আমাদের এই পৃথিবীতে নানা প্রকার জীবজন্তু ও পোকামাকড় বাস করে থাকে। এদের মধ্যে কিছু প্রাণী বড় প্রকৃতির হয়, আবার কিছু প্রাণী আকারে খুবই ছোট প্রকৃতির হয়। আবার এমন কিছু জীবজন্তু আছে, আমরা মনুষ্য জাতি এইসব প্রাণী মেরে তাদের মাংস ভোজন হিসাবে গ্রহণ করে থাকি। কিন্তু ভগবান কি এইসব প্রাণীদের এই জন্যই সৃষ্টি করেছেন কি আমরা মনুষ্য জাতি তাদের আহার হিসাবে গ্রহণ করব? অর্থাৎ মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের এটাই বলবো যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। অর্থাৎ এইসব নিরীহ প্রাণী যেমন পশু পক্ষী, ভেড়া, ছাগল, মুরগি ইত্যাদি প্রাণী মেরে মানুষ তাদের ভোজন হিসাবে গ্রহণ করে থাকে। এইসব প্রাণী মেরে খেলে পাপ লাগে নাকি পুণ্য হয়? আর যদি পাপ লাগে এর জন্য কোন শাস্তি পেতে হয়? আজকের দিনে আমরা দেখি যে অধিকাংশ মানুষই মাংস খায় এবং এটাকে তারা কোনো পাপ মনে করে না। তারা ভাবে যে ঈশ্বর এইসব ছোট ছোট প্রাণী সৃষ্টি করেছেন মানুষের ভক্ষণের জন্যই, তাই মাংস খাওয়াকে তারা কোনো পাপ মনে করে না। আবার কিছু মানুষ আছে তারা মাংস খাওয়াকে পাপ মনে করে। তারা ভাবে যেসব মানুষ মাংস খায় তাদের পুজো ঈশ্বর স্বীকার করেন না। তো বন্ধুরা, একটি কাহিনীর মাধ্যমে আজ আমি তোমাদের জানাবো যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। যেসব মানুষ মাংস খায় ঈশ্বর তাদের সম্পর্কে কি বলেছেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এক বৃক্ষের নিচে বসে মুরলি বাজাচ্ছিলেন, আর তখনই এক মৃগ খুবই ভীত ও সন্ত্রস্ত হয়ে দৌড়ে আসে এবং ভগবান শ্রীকৃষ্ণের পাশে লুকিয়ে পড়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই মৃগকে জিজ্ঞাসা করেন, হে মৃগ, তুমি এত ভীত সন্ত্রস্ত কেন? আর কার ভয়েই বা তুমি এত ভীত? আর তখনই হাতে তীর ধনুক সহ এক শিকারী সেখানে আসে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলে, হে বালক, এই মৃগটিকে আমাকে দিয়ে দাও। এটা আমারই শিকার, কারণ অনেক দূর থেকে আমি এই মৃগটিকে শিকারের জন্য প্রয়াস করেছি, তাই এর উপরে কেবলমাত্র আমারই অধিকার আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই শিকারীকে বলেন, কোনো জীবের উপর কারোর অধিকার হয় না, প্রত্যেক প্রাণীর অধিকার কেবল তার নিজের ওপরই থাকে। তখন শিকারী বলে, না, এই মৃগের উপর কেবল আমারই অধিকার আছে এবং এই মৃগটি শিকার করে আমি এর মাংস ভক্ষণ করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো প্রাণীকে হত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই অধিকার তো তারও নেই যে স্বয়ং একে সৃষ্টি করেছে। তাছাড়া প্রাণী হত্যা করাও মহাপাপ, একথা কি তুমি জানো না? এখন ওই শিকারী বলে, কোনো প্রাণী হত্যা করে তার মাংস ভোজন করা কোনো পাপ নয়। তাছাড়া জীব হত্যা করে আমি ওই জীবকে মোহবন্ধন থেকে মুক্ত করতে চাই, তাহলে এটা পাপ কিভাবে হতে পারে? তাছাড়া আমি এই প্রাণীটিকে মেরে না খেলেও কেউ না কেউ তো একে মেরে এর মাংস ভোজন করবে। আর জীব হত্যা যদি পাপই হয়ে থাকে, তাহলে রাজার মতো মানুষই বা কেন এদের মতো নিরীহ প্রাণীদের শিকার করে? শিকারীর এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বুঝে যান শিকার করতে করতে এবং শিকার করে মাংস খেতে খেতে এই শিকারীর মানসিকতা এমনই নিম্নমানের, তাই এর মধ্যে পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই শিকারীকে একটি কাহিনী শোনান এবং তিনি বলেন, হে বৎস, তাহলে শোনো, লোকে শিকার কেন করে, মাংস কেন খায়, আর শিকার করে মাংস খাওয়ার ফলে কোন ধরনের পাপ লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একবার মগধ রাজ্যে খুবই অকাল পড়েছিল, মানুষের ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওখানকার সমস্ত মানুষজন ক্ষুধায়, অনাহারে ও তৃষ্ণায় দিন কাটাচ্ছিল। তখন মগধ রাজ্যের রাজা খুবই চিন্তিত হয়ে পড়েন। এই কথা ভেবে যে অনাহারগ্রস্ত মানুষকে কিভাবে বাঁচানো যাবে, তখন তিনি একটি সভার আয়োজন করেন। সভায় উপস্থিত সমস্ত সভাসদ ও মন্ত্রীর কাছে তিনি জিজ্ঞাসা করেন ও জানতে চান কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। রাজার এই কথা শুনে সভায় উপস্থিত সকলেই চিন্তিত হয়ে পড়েন। সভাতে উপস্থিত থাকা এক ব্যক্তি যে
প্রাণী মেরে তার মাংস ভোজন করে। সে বলে, হে মহারাজ, এই অনাহার থেকে বাঁচার একমাত্র উপায় যদি প্রাণী হত্যা করে তার মাংস ভোজন করা যায়, তাহলে এতে খাদ্য সংকটও দূর হয় এবং এতে কোনো খরচও লাগে না আর পেটও ভরে যায়। সভাতে উপস্থিত সমস্ত মানুষের এই কথাটি সঠিক বলে মনে হয়েছিল এবং তারা সবাই বলল, হে মহারাজ, অনাহার থেকে বাঁচার এই হলো একমাত্র উপায়। কিন্তু এই সভাতে উপস্থিত থাকা মহামন্ত্রীর এই কথাটি সঠিক বলে মনে হয়নি, তাই তিনি চুপচাপই বসেছিলেন। তাই রাজা তাকে জিজ্ঞাসা করেন, হে মহামন্ত্রী, তুমি চুপ কেন? তখন মন্ত্রী বলেন, হে মহারাজ, জীব হত্যা করে তার মাংস ভোজন করা ঠিক নয়, আর এ বিষয়ে আমার মতামত আমি আপনাকে কাল জানাবো। রাত্রি হতেই মহামন্ত্রী ওই ব্যক্তির বাড়ি যান যিনি জীব হত্যা করে মাংস ভোজন করার কথা বলেছিলেন এবং তিনি বলেন, ভাই, মহারাজের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং বৈদ্যমশাই বলেছেন যে যদি কোনো সুস্থ ও স্বাস্থ্যবান ব্যক্তির শরীর থেকে সামান্য মাংস নিয়ে রাজামশাইকে খাওয়ানো হয় তাহলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আর তুমি তো খুবই হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবান, তাই আমি তোমার কাছে সামান্য মাংস নেওয়ার জন্য এসেছি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস রাজাকে বাঁচানোর জন্য তুমি তোমার শরীর থেকে সামান্য মাংস অবশ্যই দিতে রাজি হবে। এর জন্য বিনিময়ে তুমি যত অর্থ চাও আমি দিতে রাজি, তুমি শুধু তোমার শরীর থেকে সামান্য মাংস দাও। তখন ওই ব্যক্তি অত্যন্ত ভীত হয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ 1,00,000 স্বর্ণমুদ্রা নিয়ে মন্ত্রীকে বলে, এই 1,00,000 স্বর্ণমুদ্রা নিন, আমার শরীরের মাংসের পরিবর্তে এই স্বর্ণমুদ্রা দিয়ে অন্য যে কোনো ব্যক্তির শরীরের মাংস নিয়ে রাজামশাইকে দিন। তখন মন্ত্রী বলেন, না ভাই, রাজামশাই তোমার শরীরের মাংসই নিয়ে যেতে বলেছেন, কারণ তুমি খুবই হৃষ্টপুষ্ট একজন মানুষ, তাই তোমার শরীর থেকে সামান্যতম মাংস দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আর এতে রাজামশাইয়ের প্রাণও বাঁচবে এবং পরিবর্তে রাজামশাই তোমাকে মন্ত্রিত্বের পদও দিয়ে দিতে পারেন। একথা শুনে ওই ব্যক্তি মন্ত্রীর পা জড়িয়ে মিনতি করে বলে, ক্ষমা করুন মন্ত্রী মশাই, আমি আমার শরীর থেকে কোনোভাবেই মাংস দিতে পারবো না। একথা বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন মন্ত্রী বলেন, তোমার পালানোর কোনো দরকার নেই, তুমি যদি তোমার শরীর থেকে মাংস দিতে না চাও তো না দাও। একথা বলে মন্ত্রী 1,00,000 স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে চলে যান। এভাবে একে একে সবার ঘরে সামান্য মাংসের জন্য মন্ত্রী যান, কিন্তু কেউই নিজের শরীর থেকে মাংস দিতে রাজি হয় না। বিনিময়ে 1,00,000 বা তার আরও অধিক স্বর্ণমুদ্রা মন্ত্রীকে দেন। পরের দিন সকালে সমস্ত সভাসদগণ একে একে রাজাকে দেখতে আসে, আর মন্ত্রীও সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে রাজার সামনে জড়ো করে। এত স্বর্ণমুদ্রা দেখে রাজা জানতে চান এবং বলেন, হে মহামন্ত্রী, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে? সবার ঘরে গিয়ে তাদের শরীর থেকে সামান্য মাংস চাওয়া যাতে রাজামশাই সুস্থ হয়ে ওঠেন এবং বিনিময়ে তাদের স্বর্ণমুদ্রা দেওয়ার পুরো কাহিনীর বর্ণনা মহামন্ত্রী রাজামশাইকে বলেন। আর এও বলেন, হে রাজামশাই, আপনিই বলুন, যারা নিজের শরীর থেকে সামান্য মাংস দিতে অস্বীকার করে এবং বিনিময়ে স্বর্ণমুদ্রা দেয় তারাই কাল রাজসভাতে বলেছিল জীব হত্যা করে তাদের মাংস খেয়ে অনাহার থেকে বাঁচবে। তাহলে একবার ভাবুন, যখন কোনো মানুষ সামান্যতম মাংস দিতে রাজি হয় না, তাহলে আমরা যখন কোনো নিরীহ প্রাণী মেরে তার মাংস খাই তখন তাদের কত ব্যথা লাগে। মন্ত্রীর এই কথা শুনে রাজামশাই বুঝে গেছিলেন যে জীব হত্যা করে মানুষের খাওয়া উচিত নয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও ওই শিকারীকে বলেন, তুমি নিশ্চিত বুঝে গেছো যে যার যার শরীর তার কাছে খুবই মূল্যবান হয়ে থাকে, সে মানুষ কিংবা জীবজন্তু, সবার জীবনই সমানভাবেই মূল্যবান। তুমি যেভাবে এই মৃগটিকে তোমার শিকার বানিয়েছো তোমার ভোজনের জন্য, ঠিক সেইভাবে যদি তোমাকে কেউ তার শিকার বানায় এবং মেরে খেয়ে ফেলে তাহলে কেমন হয়? আর যেদিন
কোনো বড় জন্তু তোমাকে তার শিকার বানাবে, সেই দিনই তুমি জীবনের মূল্য বুঝে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে শিকারীর দু চোখ জলে ভরে আসে এবং সে বলে, হে প্রভু, আজ থেকে আমি কোনো নিরীহ প্রাণী ও জীবজন্তু হত্যা করব না এবং মাংসও খাবো না। তো বন্ধুরা, আশা করি ঈশ্বর যেন মাংস খাওয়া মানুষদের একটু সুবুদ্ধি দেন, যাতে তারা তাদের মানসিকতার পরিবর্তন করতে পারে। আর আমরা যদি ভাবি মাংস খাওয়া কোনো পাপ নয়, কারণ আমরা তো মাংস দোকান থেকেই কিনে খাই, কিন্তু না বন্ধুরা, পাপ তো লাগবেই, সে দোকান থেকেই হোক কিংবা কোনো প্রাণী হত্যা করে, যেমনই হোক না কেন, ছোট হোক কিংবা বড়, সমস্ত প্রাণীকে ঈশ্বর সমান ও স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন। আর মাংস ভোজন করা লোকেদের পুজো ঈশ্বর স্বীকার করেন না। মাংস মাছ ছাড়াও ঈশ্বর মানুষের খাওয়ার জন্য ফলমূল, শাক সবজি সবই দিয়েছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।